গুড মর্নিং বন্ধুরা। আজ হলো 29 জানুয়ারি, বৃহস্পতিবার। আজকের বরাক উপত্যকা তথা আসামের শ্রীভূমি, শিলচর, হাইলাকান্দি এবং ভারতের বিভিন্ন প্রান্তের আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে এনএফরেল। অসম, পশ্চিম বাংলা ও বিহারের 82টি স্টেশনে ট্রেনের 202টি অতিরিক্ত স্টপেজের পরীক্ষামূলক অনুমোদন দেওয়া হয়েছে। এই নতুন স্টপেজগুলোর মধ্যে রয়েছে কলকাতা সাইরাং কলকাতা এক্সপ্রেস, কাটাকাল গুয়াহাটি সাইরাং গুয়াহাটি এক্সপ্রেস কাটলিছড়া স্টপেজ দেবে। এই স্টপেজগুলো শিগগির কার্যকরী হবে বলে বুধবার জানিয়েছেন এনএফরেলের সিপিআরও কপিঞ্জল কিশোর শর্মা। কেন্দ্রীয় সরকারের পিএম কিষাণ সম্মান নিধি যোজনা ভারতের কৃষকদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আর্থিক সহায়তা প্রকল্প। এই প্রকল্পের আওতায় যোগ্য কৃষকরা বছরে মোট 6,000 টাকা অনুদান পেয়ে থাকেন। 2026 সালের জন্য এই প্রকল্পে নতুন নাম নথিভুক্তকরণ বা রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে। তবে নতুন করে আবেদন করার আগে পরিবর্তিত নিয়মাবলী এবং জমির মালিকানা সংক্রান্ত শর্তগুলি জেনে রাখা অত্যন্ত জরুরি। সামান্য ভুলের কারণে আপনার আবেদন বাতিল হতে পারে। পিএম কিষাণে নাম তোলার ক্ষেত্রে সবচেয়ে বড় পরিবর্তন এসেছে জমির মালিকানা সংক্রান্ত নিয়মে। আপনার নিজের নামে জমি থাকলেই যে আপনি টাকা পাবেন, বিষয়টি এখন আর তেমন সরল নেই। 2019 সালের পরবর্তী সময়ে যারা জমির মালিক হয়েছেন তাদের ক্ষেত্রে নিয়মটি নিম্নরূপ: যদি 2019 সালের পর আপনার বাবা মা বা দাদুর মৃত্যুর কারণে জমিটি আপনার নামে রেকর্ড হয়ে থাকে, তবে আপনি এই প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য। ফর্মে আপনাকে মৃত্যুর কারণ হিসাবে ডেট অফ ফাদার বা ডেট অফ হাজব্যান্ড ইত্যাদি উল্লেখ করতে হবে। যদি আপনি 2019 সালের পর টাকা দিয়ে জমি কিনে নিজের নামে করেন বা অন্য কোনো সাধারণ উপায়ে মালিকানা পরিবর্তন হয়, তবে আপনি পিএম কিষাণের জন্য আবেদন করতে পারবেন না। এ ধরনের আবেদন এখন সরাসরি বাতিল করা হচ্ছে। পিএম কিষাণের অফিসিয়াল পোর্টালে গিয়ে নিজের মোবাইল বা কম্পিউটার থেকে আবেদন করতে পারবেন। বাংলাদেশি মিয়ার অগ্রাসন থেকে অসমের কোনো জেলায় সুরক্ষিত নয়। বুধবার এই দাবি করলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন, 5 বছর আগেও সুরক্ষিত ছিল উজান অসম, কিন্তু ধীরে ধীরে উজান অসমের বিভিন্ন জেলায় অনুপ্রবেশ ঘটেছে বাংলাদেশি মিয়ার। একই সঙ্গে মুখ্যমন্ত্রীর দাবি, ভোটার তালিকা সংশোধনে অভিযোগ দাখিল করা জাতীয় দায়িত্ব। তাই বিজেপির কর্মকর্তারা 5 লক্ষের বেশি আপত্তি দাখিল করেছেন বাংলাদেশি মিয়ার বিরুদ্ধে। রাজ্যে চলতি ভোটার তালিকার বিশেষ সংশোধন প্রক্রিয়ায় লক্ষ লক্ষ ভোটারদের বিরুদ্ধে আপত্তি দাখিল করা হচ্ছে। ধর্মীয় সংখ্যালঘু অধ্যুষিত জেলার কিছু কিছু বিধানসভা কেন্দ্রে গণহারে আপত্তি দাখিল করা হচ্ছে খসড়ায় অন্তর্ভুক্ত মুসলিম ভোটারদের নামে। শতাধিক আপত্তি দাখিল করেছেন এক একজন ভোটার। তবে রাগটাক না করেই মুখ্যমন্ত্রী পরিষ্কার ভাষায় বলেছেন, মিয়াদের কষ্ট দিতেই বিজেপি কর্মীরা আপত্তি দাখিল করেছেন। তিনি নিজেই আপত্তি দাখিলের জন্য দলীয় কর্মীদের নির্দেশ দেওয়ার কথাও বলেছেন। বুধবার আরও এগিয়ে গিয়ে লক্ষ লক্ষ আপত্তি দাখিল করা নিয়ে মুখ্যমন্ত্রীর যুক্তি, অসমে মিয়ার অনুপ্রবেশ ঘটেছে সকলে জানেন। তাই ভোটার তালিকার সংশোধনে যদি একজনও নোটিশ না পান, তাহলে বুঝতে হবে অসমে একজনও বিদেশি নেই। তাই বিজেপি কর্মীরা যাকে বিদেশি বলে সন্দেহ করেছেন তার বিরুদ্ধে আপত্তি দাখিল করেছেন। কমিশন সেটা খতিয়ে দেখবে। নির্বাচনের তারিখ ঘোষণার আগেই বিরোধী শিবিরে মতানৈক্য স্পষ্ট হয়ে উঠেছে। বিজেপিকে প্রতিহত করতে বিরোধী দলগুলো একজোট হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিলেও তার আগেই বিরোধীদের মধ্যে বিভেদ দেখা দিয়েছে। সম্প্রতি সিপিআই দল একাধিক আসনের জন্য প্রার্থী ঘোষণা করায় মিত্রজোটের অবস্থান নিয়ে নানা প্রশ্ন উঠেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী সিপিআই দল এককভাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছে। সে অনুযায়ী দলটি 7টি বিধানসভা আসনের জন্য প্রার্থীদের নাম ঘোষণা করেছে। ঘোষিত আসনগুলো হল শিবসাগর, নাজিয়া, তিতাবর, মরিগাঁও, ডকুয়াখানা, ডিমৌ এবং গৌরীপুর। দলটির দাবি, 2026 সালের নির্বাচনে তারা এককভাবেই লড়াই করবে।
ঘোষিত তালিকা অনুযায়ী তিতাবর থেকে বিশ্বজিৎ শইকিয়া, ডকুয়াখানা থেকে ধীরেন কচারি, গৌরীপুর থেকে শেখ মনসুর রহমান, মরিগাঁও থেকে তপন ডেকা এবং ডিমৌ থেকে কৃষ্ণ গগৈ সিপিআইয়ের প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এছাড়া শিবসাগর আসনে 4 জন সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে দলটি। সুভাষিনী বড়ুয়া, সত্যেন্দ্র গগৈ, অদান বড়ুয়া ও অনুপ গগৈ। এদের মধ্য থেকে একজনকে চূড়ান্ত প্রার্থী করা হবে। শীতের নরম রোদের আবহে ফের সাধনা, স্মরণ ও আত্মশুদ্ধির পরিবেশে মুখরিত হতে চলেছে হাইলাকান্দির টান্টু সাহেববাড়ি সংলগ্ন বিস্তীর্ণ মাঠ। আজ এখানে অনুষ্ঠিত হবে বার্ষিক উরুস মাহফিল। অনুষ্ঠান শুরু হবে সকাল 7টা থেকে, চলবে বিকেল 5টা পর্যন্ত। উরুস মাহফিলের প্রাক্কালেই বুধবার রাত থেকেই টান্টুতে লক্ষ্য করা যাচ্ছে মানুষের ঢল। আলোকসজ্জায় সেজে উঠেছে টান্টু সাহেববাড়ি ও সংলগ্ন এলাকা। দূরদূরান্ত থেকে আগত ভক্তদের ভিড়ে ইতিমধ্যেই উৎসবমুখর হয়ে উঠেছে গোটা অঞ্চল। পরিস্থিতি খতিয়ে দেখতে প্রশাসনের আধিকারিক ও পুলিশ প্রশাসনের কর্তারা এলাকায় ছুটে এসে নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনার খোঁজখবর নিচ্ছেন। রাজ্যের অন্তত 50টি কেন্দ্রে বিজেপির প্রার্থী চূড়ান্ত বলে জানালেন মুখ্যমন্ত্রী। কারণ ওইসব কেন্দ্রে এক একজন করেই প্রার্থী লড়াইয়ে রয়েছেন। যেসব কেন্দ্রে প্রার্থিত্বের দাবিদার একজনই, সেই সব কেন্দ্রে প্রার্থীর নাম তিনি ঘোষণা করতে পারেন বলেও জানান তিনি। আগামী 15 থেকে 20 ফেব্রুয়ারির মধ্যেই শরিক দলগুলির সঙ্গে আসন সমঝোতাও চূড়ান্ত হয়ে যাওয়ার কথাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। বিজেপিতে টিকিট প্রদানের প্রক্রিয়া নিয়ে বুধবার মুখ্যমন্ত্রী বলেন, বিজেপিতে টিকিটের জন্য সমীক্ষা চালানো হয়, মতামত নেওয়া হয় বুথ অবধি। তারপর এক নির্দিষ্ট প্রক্রিয়ার মধ্য দিয়ে কেন্দ্রীয় সংসদীয় বোর্ডে চূড়ান্ত সিলমোহর দেওয়া হয়। কিন্তু যেসব কেন্দ্রে একজনই প্রার্থী রয়েছেন, সেই সব কেন্দ্রে প্রার্থীর নাম ঘোষণা করতে পারি আমি। কিন্তু যেখানে 10-12 জন দাবিদার রয়েছেন, সেখানে জনপ্রিয়তার ভিত্তিতে একজনকে টিকিট দেওয়া হবে। দেশজুড়ে খুচরো টাকার সমস্যার সমাধানে নতুন পদক্ষেপ নিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এবার থেকে এটিএম মেশিন থেকেই পাওয়া যাবে ছোটো নোট। দীর্ঘদিন ধরে সাধারণ মানুষ অভিযোগ করে আসছিলেন, বাজারে ছোটো নোটের অভাবের কারণে নিত্যদিনের লেনদেনে সমস্যায় পড়তে হয়। বিশেষ করে 10, 20 ও 50 টাকার নোটের ঘাটতি অনেক সময়ই ভোগান্তি বাড়িয়েছে। এই অসুবিধা দূর করতে রিজার্ভ ব্যাঙ্ক এবার নতুন পদক্ষেপের পথে। রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে শীঘ্রই আসছে বিশেষ ধরনের হাইব্রিড এটিএম, যেখানে মিলবে 10, 20 এবং 50 টাকার নোট। শুধু তাই নয়, বড় নোট জমা দিলে সেটিকে খুচরো করে ফেরত দেওয়ার ব্যবস্থাও থাকবে এই মেশিনে। অর্থাৎ একই এটিএম থেকে ছোটো নোট তোলা যাবে, আবার বড় নোট ব্যাঙ্কেও পাওয়া যাবে খুচরো টাকা। মুম্বাই ইতিমধ্যে এই হাইব্রিড এটিএমের পাইলট প্রজেক্ট শুরু হয়েছে। সফল হলে পরে দেশের অন্যান্য প্রান্তেও চালু হবে পরিষেবা। সাইরেং গুয়াহাটি ট্রেন থেকে 1 কেজি 650 গ্রাম ওজনের 10টি সোনার বিস্কুট উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার রাত 10:40 রেলওয়ের সিনিয়র পুলিশ সুপারিনটেন্ডেন্ট প্রাণজিৎ বরার নেতৃত্বে একটি দল গুয়াহাটিগামী ট্রেনটিতে তল্লাশি চালিয়ে 10টি সোনার বিস্কুট উদ্ধার করেছে। ঘটনার সঙ্গে জড়িত থাকায় লালরিংসাঙ্গা নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ধৃত ব্যক্তির বাড়ি আইজলে। উল্লেখ্য, বাজেয়াপ্ত করা সোনার মূল্য 2 কোটি 72 লক্ষ টাকার মতো হবে বলে ধারণা করা হচ্ছে।